আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদেরকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফিজিক্সের একদম ফান্ডামেন্টাল বিষয়, যেটা হচ্ছে রাশি। এটা ছাড়া ফিজিক্সের কোনো অধ্যায়কে চিন্তা করা যায় না, যার কারণে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা রাশি নিয়ে কথা বলি। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া ভৌত জগতে কি কি পরিমাপ করা যায়? যেমন আমি আমার এই মার্কারটার উদাহরণ দিচ্ছি। ধরে নাও এই মার্কারটাকে যদি আমরা চিন্তা করি একটু, তাহলে কি কি ভাবে পরিমাপ করা যায়? যেমন দেখো, এই মার্কারটার কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তো এই দৈর্ঘ্যটাকে আমি পরিমাপ করতে পারি। যেমন হচ্ছে এই মার্কারটার কিন্তু একটা নির্দিষ্ট ওয়েট আছে বা ভর আছে, তাহলে এই ভরটাকে আমি পরিমাপ করতে পারি। তার মানে দৈর্ঘ্য যেহেতু আমি পরিমাপ করতে পারি, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে একটা রাশি। এবং ভরটাকে যেহেতু আমি পরিমাপ করতে পারি, তাহলে এই ভরটাও কিন্তু একটা রাশি। ইভেন কি এই মার্কারটা এই মুহূর্তে যে রুমের ভিতরে আছে, তার শরীরের ভিতরে তাপমাত্রা কত আছে, এটাও কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। তার মানে এটাও হচ্ছে আমাদের একটা রাশি। এবং আমরা যদি বলি, স্যার এই মার্কারটা পরিমাপ করতে আমাদের কত সময় লাগবে, সময়টাকে আমরা কাউন্ট করতে পারি, তাহলে এই সময়ও কিন্তু একটা রাশি। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া রাশির প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করা যায়, যে আসলে রাশি কত প্রকার। রাশি হচ্ছে প্রধানত দুই প্রকার, আমরা একটু সাজিয়ে রেখেছি। আমি যদি বোর্ডের মধ্যে যাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। রাশি হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভৌত রাশি আর একটা হচ্ছে অভৌত রাশি। এই ভৌত রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। এখন যদি বলি, ভাই মৌলিক রাশি কাকে বলে, তাহলে মৌলিক রাশি হচ্ছে যেই রাশিগুলোকে ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যাবে, ওই রাশিটাই হচ্ছে মৌলিক রাশি। আর যে রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। যেমন আমি যদি বলি, ভাইয়া দৈর্ঘ্যকে যদি আমি ভাঙি, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। যেমন দৈর্ঘ্যকে যদি আমি ভাঙি, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে একটা এককের উপর ডিপেন্ডেবল। আবার যদি বলি, ভাইয়া বল বল বলতে কি বোঝায়, এফ ইকুয়াল হচ্ছে আমাদের এম এ। তাহলে এই এফ মানে হচ্ছে এম এ। তাহলে যদি আমি বলি এখানে এম একটা রাশি, আবার এ আলাদা একটা রাশি, তাহলে এটা হচ্ছে কিন্তু ভাইয়া যৌগিক রাশি। এবার যদি আমি বলি মৌলিক রাশি এবং যৌগিক রাশির মধ্যে পার্থক্যটা কি ভাইয়া, তাহলে পার্থক্য হচ্ছে মৌলিক রাশিকে ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যাবে, আর যৌগিক রাশিকে যদি আমরা ভাঙি তাহলে সেখানে একাধিক রাশি পাবো। মৌলিক রাশি শুধুমাত্র একটি রাশি পাওয়া যায়, আর যৌগিক রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায়। মৌলিক রাশির এক্সাম্পল দুই একটা দিয়ে দিবা, যেমন হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে স্মরণ, তারপর হচ্ছে দূরত্ব। এগুলো সবগুলাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো মৌলিক রাশি। আর যদি বলি যৌগিক রাশি কাকে বলে, যে রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায়, যেমন আমরা বলতে পারি বল, কাজ, ক্ষমতা, শক্তি, এই সবগুলাই হচ্ছে আমাদের যৌগিক রাশি। এবার ভাইয়া এই মৌলিক রাশিকে আবার আহ প্রধানত বলতে ভুল হবে, মৌলিক রাশিকে ভাগ করা যায় না। মৌলিক রাশি পৃথিবীতে 7টা রয়েছে। কারণ এই 7টা মৌলিক রাশি কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বা মোল। এই 7টা রাশি বাদ দিয়ে পৃথিবীতে যত রাশি আছে সবগুলাকেই আমরা বলবো হচ্ছে যৌগিক রাশি। এখন যদি বলে, ভাইয়া নিচের কোনটি মৌলিক রাশি, তাহলে আমরা দেখব এই 7টা রাশির ভিতরে একটা আছে কিনা। যদি একটা থাকে তাহলে সেটাই মৌলিক রাশি। আর যদি এই 7টার ভিতরে একটাও না থাকে, তাহলে আমাদের সেখানে যৌগিক রাশি চিনতে সমস্যা হবে, হবে না। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে, এই মৌলিক রাশিগুলোর কি আলাদা কোনো নাম আছে? হ্যাঁ আছে ভাইয়া। এইখানে আমি যে রাশিটা লিখেছি 7 নম্বর যে রাশিটা, এটা এখানে মোল দেওয়া আছে। তো এটা কিন্তু পদার্থের পরিমাণ দিয়েও পরিচয় করা হয়। তার মানে 7 নম্বর রাশিটার দুইটা নাম, একটা হচ্ছে মোল আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে আমাদেরকে যদি বলা হয় পৃথিবীতে মৌলিক রাশি কয়টি, তাহলে আমরা বলবো 7টি। একটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বা মোল। এই রাশিগুলো বাদ দিয়ে পৃথিবীতে যত রাশি আছে সবগুলাই হবে যৌগিক রাশি। এখন যদি আমাদের প্রশ্ন হয় এমসিকিউর মধ্যে, ভাইয়া নিচের কোনটি যৌগিক রাশি, তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে 3টা মৌলিক রাশি থাকবে আর একটা হচ্ছে যৌগিক রাশি থাকবে। তাহলে আমরা যদি এই 7টা রাশি মুখস্থ রাখি, তাহলে যৌগিক রাশি চিনতে হয়তোবা আমাদের ভুল হওয়ার কথা না। তাহলে এই হচ্ছে আমাদের রাশি। এখন ভাইয়া এই রাশিগুলোকে যদি আমরা আরো একটু বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আরো দুইটা জিনিস পাবো। নাম্বার 1 একটা হচ্ছে একক, আর নাম্বার 2 হচ্ছে মাত্রা। এখন একক এবং মাত্রা বলতে কি বুঝে ভাইয়া, যেমন আমি যদি এখানে বলি, ভাইয়া এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? আসলে ভাইয়া দৈর্ঘ্য কোথায় মাপা হয় বলেন তো? দৈর্ঘ্য হচ্ছে ভূমিতে মাপা হয়। আর ভূমির ইংরেজি কি? লেন্থ। লেন্থ মানে হচ্ছে ভূমি। তাহলে দৈর্ঘ্যের প্রকাশক হচ্ছে আমাদের এল, বড় হাতের এল।
এবার যদি আমি বলি ভাইয়া ভর, ভরের ইংরেজি কি? ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। তাহলে ভরের ইংরেজি যেহেতু ম্যাস, তাহলে ভরের প্রথম অক্ষরটা কি হবে ভাইয়া? অবশ্যই বড় হাতের এম, ক্যাপিটাল এম দ্বারা আমরা ভরকে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের বড় হাতের এম হচ্ছে ভরের মাত্রা বা প্রকাশক। আবার যদি বলি ভাইয়া সময়কে কি দ্বারা কাউন্ট করি আমরা? টাইম, টি ফর টাইম, টাইম মানে হচ্ছে সময়। তার মানে আমাদের সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা, বড় হাতের টি দ্বারা। এখন ভাইয়া দেখেন, এই যে প্রকাশকগুলি আছে, এই প্রকাশকগুলি কিন্তু মাত্রা। তাহলে আমাদেরকে যদি বলে ভাইয়া মাত্রা কাকে বলে, তাহলে আমাদের বইয়ের ভাষায় কথাটা এইভাবে লেখা আছে, কোন একটি রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। এখন যদি আমি বলি ভাইয়া সূচক জিনিসটা কি? সূচক হচ্ছে কি যে কোনো রাশির প্রকাশক, যে কোনো রাশির প্রকাশককে আমরা সূচক বলবো। যেমন হচ্ছে আমাদের দৈর্ঘ্যের প্রকাশক এল, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হবে এল। যেমন আমাদের ভরের প্রকাশক হচ্ছে এম, তাহলে ভরের মাত্রাও হবে এম। আবার সময়ের প্রকাশক হচ্ছে টি, তার মানে সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এবার যদি আমাদেরকে বলে ভাইয়া রাশির মধ্যে মাত্রা কাকে বলে, তাহলে আমরা বলবো কোন একটি রাশির প্রকাশককে ওই রাশির মাত্রা বলে। আবার যদি বলি ভাইয়া একক কাকে বলে, একক জিনিসটা একটু চিন্তা করতে হবে। আসি আমরা একক নিয়ে একটু পড়ি। যেমন ভাইয়া ধরে নেন আমি এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করবো, হ্যাঁ। তো এই যে দৈর্ঘ্যটাকে পরিমাপ করবো ভাইয়া, কিসে কিসে পরিমাপ করতে পারি? যেমন হচ্ছে দৈর্ঘ্যকে আমি মিটারে মাপতে পারি, তারপরে হচ্ছে সেন্টিমিটারে মাপতে পারি, আবার কিলোমিটারে মাপতে পারি, হ্যাঁ, আবার মিলিমিটারে মাপতে পারি। এই যে ভাইয়া অনেকগুলো একক পেলাম, এই সবগুলাই হচ্ছে একক। আবার যদি বলি ভাইয়া ভরকে আমি কি কি দিয়ে হিসাব করতে পারি, যেমন হচ্ছে ভরকে আমি গ্রামে হিসাব করতে পারি, ভরকে আমি কেজিতে হিসাব করতে পারি, ভরকে আমি পাউন্ডে হিসাব করতে পারি, ভরকে আমি টনে হিসাব করতে পারি, ভরকে আমি এম টনে হিসাব করতে পারি। তার মানে এগুলো সবগুলাই হচ্ছে ভরের একক। এবার যদি বলি ভাইয়া আমি সময়কে কি কিভাবে কাউন্ট করতে পারি, সময়কে কি কিভাবে হিসাব করা যায়, তাহলে যেমন ধরে নাও সময়কে আমরা হিসাব করতে পারি সেকেন্ড দিয়ে হিসাব করতে পারি, মিনিট দিয়ে হিসাব করতে পারি, আওয়ার দিয়ে হিসাব করতে পারি, ডে দিয়ে হিসাব করতে পারি, মান্থ দিয়ে হিসাব করতে পারি, এটসেট্রা অনেক কিছু আছে। তাহলে এই সবগুলাই হচ্ছে আমাদের একক। এখন যদি ভাইয়া বলি একক এবং মাত্রার মধ্যে পার্থক্য কি, 100% আমরা এখান থেকে পার্থক্য দুইটা বের করে দিতে পারবো, এবং এগুলা কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষা আসছে। এখন যদি বলি ভাইয়া একক এবং মাত্রার মধ্যে পার্থক্যটা কি, তাহলে প্রথমেই বলতে হবে মাত্রা হচ্ছে কোন একটি রাশির প্রকাশক, আর একক হচ্ছে রাশি হিসাব করার পদ্ধতি। যেমন মাত্রাটা কি করে, সবসময় রাশিকে প্রকাশ করে থাকে, আর এককটা কি করে ভাইয়া, রাশিটাকে কি পদ্ধতিতে আমি হিসাব করতেছি, যেমন সেন্টিমিটার হিসাব করতেছি নাকি মিটারে হিসাব করতেছি নাকি কিলোমিটার হিসাব করতেছি, এটা নির্দেশ করে। আচ্ছা ভাইয়া 2 নম্বর পার্থক্যটা হচ্ছে মাত্রা কোনো সময় পরিবর্তন হয় না, মাত্রা কোনো সময় কি হয় না, পরিবর্তন হয় না, কিন্তু ভাইয়া একক কিন্তু পরিবর্তন হয়। যেমন আমি এই সেন্টিমিটারকে কিন্তু মিটারে নিতে পারবো, আবার এই মিটারকে কিন্তু আমি কিলোমিটারে নিতে পারবো। আবার যদি বলি ভাইয়া এককের গ্রামের ক্ষেত্রে কি হবে, গ্রামটাকে আমি কেজিতে নিতে পারবো, আবার কেজিটাকে আমি গ্রামে নিতে পারবো। তার মানে বোঝায় একক পরিবর্তন হয় কিন্তু মাত্রা পরিবর্তন হয় না। আমার মনে হয় এই বিষয়টা আপনাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে। ভাই আমি যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা ভাইয়া, প্রশ্ন কোথা থেকে হতে পারে, কিভাবে প্রশ্ন হতে পারে রাশি নিয়ে, তাহলে 1 নম্বর আমরা ক নঙ্গের প্রশ্নগুলো এক নজরে একটু দেখে নেই। তাহলে ক নম্বরে যে প্রশ্নটা হতে পারে ভাইয়া, প্রথম প্রশ্ন হতে পারে রাশি কাকে বলে। তাহলে রাশি কাকে বলে, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। 2 নম্বর প্রশ্ন হতে পারে মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি হচ্ছে যেই রাশিকে ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যায় সেটাই হচ্ছে মৌলিক রাশি। 3 নম্বরের প্রশ্ন হতে পারে যৌগিক রাশি কাকে বলে। তাহলে যৌগিক রাশি হচ্ছে যেই রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায় সেটাকে যৌগিক রাশি বলে। আবার যদি বলি ভাইয়া যে একক কাকে বলে বা মাত্রা কাকে বলে, তাহলে আমরা বলবো কোন একটি রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। আবার যদি বলি একক কাকে বলে, কোন একটি রাশির হিসাব করার পদ্ধতিকে একক বলে। আবার ভাইয়া যদি বলা হয় যে এখান থেকে আমাদের আরো একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে মৌলিক রাশিগুলি লিখো। মৌলিক রাশি কয়টি, তাহলে মৌলিক রাশি পৃথিবীতে 7টি। কি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বা মোল, এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। তাহলে ক নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার ভাইয়া আমাদের আসছে যে খ নম্বরে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। 1 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটা, খ নম্বরের প্রশ্ন হতে পারে রাশি বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্ন হতে পারে মৌলিক রাশি এবং যৌগিক রাশির মধ্যে পার্থক্য লিখো। আবার প্রশ্ন হতে পারে একক এবং মাত্রার মধ্যে পার্থক্য লিখো। এখন যদি বলি ভাইয়া একক এবং মাত্রার মধ্যে পার্থক্যটা কি, তাহলে আমরা সোজা বাংলায় বলবো একক হচ্ছে কোন একটি রাশি হিসাব করার পদ্ধতি, আর মাত্রা হচ্ছে কোন রাশি প্রকাশক, রাশির প্রকাশক।
একক কোনো সময় মাত্রা পরিবর্তন হয় না, মাত্রা কোনো সময় পরিবর্তন হয় না, কিন্তু একক পরিবর্তন হয়। এবার আমাদের যদি আসে মৌলিক রাশি এবং যৌগিক রাশির মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা বলবো মৌলিক রাশি ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যাবে, আর যৌগিক রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যাবে। মৌলিক রাশি দুইটা এক্সাম্পল দিয়ে দিব, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা মৌলিক রাশি, আর যৌগিক রাশি হচ্ছে বল, কাজ, ক্ষমতা, শক্তি। আশা করি ক্লাসটি অনেক ভালো হয়েছে।